আমানত ফেরতের রোডম্যাপ চাইলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। আজ একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে এর মধ্যে। হেয়ারকাট বাতিল সহ 5টি যে ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা ভুগছেন সেই দুর্দশার কথা রয়েছে এই রিপোর্টে। আশা করছি শেষ পর্যন্ত খবরটি দেখবেন, আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমানতের উপর ঘোষিত হেয়ারকাট ব্যবস্থা দ্রুত প্রজ্ঞাপন জারি করে বাতিল এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তা কার্যকর করার দাবি জানিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীন একীভূত 5টি ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস, এমটিডিআর সহ সব ধরনের আমানত মুনাফা সহ ফেরতের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণারও আহ্বান জানিয়েছেন তারা। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন আমানতকারীরা। পরে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। সেখান থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়, গত 8 জুলাই জাতীয় সংসদে বাজেট আলোচনায় হেয়ারকাট বাতিলের ঘোষণা দেওয়া হলেও এখনো তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। তাই দ্রুত প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান তারা। পাশাপাশি আমানতের মুনাফা পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবও বাতিল করে অন্যান্য তফসিলি ব্যাংকের মতো স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর আহ্বান জানানো হয়। আমানতকারীদের অভিযোগ, প্রায় 2 বছর ধরে তারা নিজেদের অর্থ তুলতে পারছেন না, ফলে চিকিৎসা, সন্তানের শিক্ষা এবং নিত্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহে চরম আর্থিক সংকটে পড়েছেন অনেক পরিবার। তারা আরও দাবি করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে দ্রুত আমানত ফেরতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। একই সঙ্গে হেয়ারকাট হিসেবে প্রভিশন করা অর্থ সম্পূর্ণভাবে আমানতকারীদের ফেরত দেওয়ার দাবি জানান তারা। স্মারকলিপিতে বলা হয়, তাদের দাবি বাস্তবায়ন হলে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং তারা আবারও স্বাভাবিক ব্যাংকটির সঙ্গে লেনদেন করবেন। আন্দোলনকারীদের ভাষ্য, সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতাধীন প্রায় 76 লাখ গ্রাহক ও তাদের প্রায় 3 কোটি পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট। এ বিষয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংকের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন তারা। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেছেন ভুক্তভোগী আমানতকারীরা। অর্থাৎ এখানে কয়েকটি বিষয় সুস্পষ্ট দাবি জানানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যেই আলোচনার বিষয় সেটা হলো হেয়ারকাট বাতিল। এছাড়া অনেকেই অভিযোগ করেছেন তাদের এফডিআর, ডিপিএস ভাঙাতে পারছেন না, এমটিডি সহ সব ধরনের আমানতের মুনাফাও অনেকে তুলতে পারছেন না। অনেকে তুলতে পারলেও আবার অনেকে অভিযোগ করেছেন যে তারা তাদের দাবি মতো টাকা তুলতে পারছেন না। আবার অনেকেই বলেছেন, sharebusiness24.com এর যে ভিডিওগুলা আমরা জানিয়ে থাকি সেই ভিডিওতে কমেন্টসে জানিয়েছেন যে হেয়ারকাট বাতিল করেনি, তাদের হেয়ারকাটের উল্টো যেভাবে স্কিম করা বলা হয়েছিল সেভাবে তারা হেয়ারকাট বাতিল করে টাকা দিয়েছেন। সুতরাং এই বিষয়টি মাথায় রাখতে হবে। আমরা চাই যে ভুক্তভোগী আমানতকারীদের আসলে যত যাই কিছু বলি না কেন, টাকা যে সহজে মিলবে না এটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ সরকারও কিন্তু সময় চাইছে, ধৈর্য ধরার জন্য বলেছেন। এখন বিনিয়োগকারীদের সেই বিষয়টিও মাথায় রাখতে হবে, কারণ এই ব্যাংকটি যদি আস্থার জায়গায় না আসে তাহলে আমানতও কিন্তু সাধারণ গ্রাহকরা রাখবেন না, এবং না রাখলে এখানে টাকার ফ্লো আসবে না। কারণ এখানে টাকা যে দেওয়া হয়েছে 20,000, সেখানে কিন্তু 2 লক্ষ কোটি টাকার একটা ব্যাপার। সুতরাং এইখানে একটা বড় ধরনের গ্যাপ রয়েছে। আশা করছি এই সমস্যা দ্রুতই সমাধানের ব্যবস্থা করবেন বর্তমান গভর্নমেন্ট এবং গ্রাহকদের যে দুর্ভোগ সেটা লাঘব করবেন। sharebusiness24.com এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক এবং শেয়ার করে ভিডিওটি আপনার টাইম লাইনে রেখে দিন। ধন্যবাদ।